হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। দিনের সেকেন্ড ভিডিওর সাথে চলে এসেছি, তোমাদের বেঙ্গলি ব্লগার মৌমিতা। গতকাল কন্টেন্ট করবো ভেবেছিলাম ফারিয়াদের নিয়ে, ফারিয়ার পম্পমদের নিয়ে, বাট করা হয়ে ওঠেনি। আজ করব, এবং এই ভিডিওটা ওদের নিয়েই হচ্ছে। তো দেখো, ফারিয়ার যেহেতু বাচ্চা হয়ে গেছে, তো বাচ্চা হওয়ার পরে ওর বাবা মা মুখ দেখতে এসেছিল, মানে বাচ্চা হওয়ার পরের দিন, মানে দ্বিতীয় দিন ওর বাবা মা মুখ দেখতে এসেছিল। এবং প্রথম দিন তো অপারেশনের দিন তো ছিলই বাবা মা, কিন্তু সবাই বলছিল যে পমপমের বাবা মা কোথায়, পমপমের বাবা মা কোথায়, কেন পমপমের বাবা মাকে দেখা যায়নি, তার মানে কি সম্পর্ক নেই, তার মানে কি কোনো সমস্যা আছে, এইটাই হচ্ছে কথা। কিন্তু দেখা গেল যে এরা সব কিছুই সাসপেন্সে রাখছে। তোমরা কন্ট্রোভার্সি একটা একটা করে ছুড়ে দেবে, এবং তারপরে এরা এদের কন্টেন্টটাকে পেশ করবে। কিন্তু এটা এমন নয় যে আমরা ভিডিও করে আজকে বলছি এবং কালকে সেইটা আমরা দেখতে পাচ্ছি, সেরকমটা কিন্তু নয়। এরা কিন্তু মানে ভিডিও ধরো দুদিনের পুরনো ব্লগ এরা দিচ্ছে, কারণ এদের বাচ্চা হয়ে গেছে। বাচ্চা বোধহয় শনিবার হয়েছে, আজকে তোমাদের হচ্ছে কি বুধবার, আমরা ভিডিওটা পেলাম। তাহলে কি এটা বৃহস্পতিবারের তৈরি ভিডিও? না, ওর ওই ভিডিওটা বোধহয় রবি কিংবা সোমবারের হবে, না সোমবারেরই ভিডিও হবে। তো যেখানটায় আমরা দেখলাম যে সকালবেলায় উঠে ফারিয়া চায়ের সাথে বিস্কুট খাচ্ছে, এবং আজকে সে নিজে নিজে খেতে পাচ্ছে। এবং যে মানে চ্যানেল করেছিল স্যালাইনের, তো সেইখানটায় হাতে খুব ব্যথা, এবং আমার মনে হয় খুব ব্লিডিংও হয়েছিল, যার কারণে হাতে ব্যান্ডেজ করা। তো ফারিয়া যে বিস্কুট খাচ্ছে, তোমরা সবাই বলেছো, দর্শকরা, এবং আমিও বলছি যে এই সময়টা এখন 1-1.5 মাস মিষ্টি খাওয়াটা কোনো প্রয়োজন নেই। মানে খুব কম মিষ্টি খেলেই ভালো, বিশেষ করে 15 থেকে 1 মাস তো ফারিয়াকে খুব সাবধানে থাকতেই হবে। নাহলে কিন্তু, যেহেতু এত বড় একটা অপারেশন, সিজার মানে একটা বড় অপারেশন, তো সেই অপারেশনের থ্রুতেই তো পেটটা কাটা হয়, তাই না? তো সেই জায়গাটা শুকাতে কিন্তু সমস্যা হবে। সেক্ষেত্রে মিষ্টি ছাড়া, মানে সুগার ফ্রি যে বিস্কিটগুলি হয়, ওই বিস্কুট খাওয়া যেতে পারে। আর এই সময় কেকও দেওয়ার কোনো দরকার নেই। এক তো ময়দা পায়খানা শক্ত করে দেয়। অপারেশনের পরে কি হয়, মানুষের শরীরে প্রচুর মেডিসিন পড়ে, তার ফলে এমনি পায়খানা শক্ত হয়ে যায়। তখন বাচ্চার একটা টেক কেয়ার, নিজের একটা টেক কেয়ার, সমস্ত কিছু দিয়ে আমি বলবো পমপমকে যে এই সময়টা কোনো মিষ্টি জাতীয় দ্রব্য একদম নয়। ভাতটা খাওয়া যেতে পারে। আর ঘা শুকানোর যে ব্যাপারটা, বা ঘা কেন বলবো, সরি, মানে সেলাইটা শুকানোর জন্য কালো জিরে বাটা, রসুন বাটা, যে সমস্ত মায়েদের যে সমস্ত টোটকা, সেগুলো যাতে ব্যবহার করা, মানে খাদ্যের মধ্যে রাখা হয়। এই সময় প্রোটিন ইনটেক করার জন্য ডিম রাখা যেতে পারে, মিষ্টি ছাড়া ফল রাখা যেতে পারে, যাতে পায়খানাটা ঠিকঠাক করে হয়, সিস্টেমটা ঠিকঠাক করে ক্লিয়ার হয়। আর কেক এক তো ময়দার জিনিস, তারপরে মিষ্টি, তো এখন এই সমস্ত খাওয়া যাবে না। আর তেল মশলা একদম কম জিনিস, মানে কম খেতে হবে। টক খাওয়া যাবে না। একটা মাতৃত্ব জার্নি কিন্তু অনেক বড় জার্নি। বাচ্চা পেটে আসার পর থেকে যখন একটা মেয়ে জানতে পারে যে সে মা হতে চলছে, সেই সময়টা থেকে তার জার্নিটা শুরু হয়, এবং সন্তান প্রসবের পরও সেই জার্নিটা মানে কয়েক মাস যাবৎ চলতে থাকে। তারপরে তো বাচ্চাকে
কে বড় করার একটা জার্নি, সেটা তো সারা জীবনের জন্য আছে। তো বিষয়টা হচ্ছে, আমরা এতদিন ধরে বলছিলাম, মানে আমি তো বলিনি, আমার ভিডিওতে কালকে করলে হয়তো এই ভিডিওটাই যেত, যে কোথায় পম্পম, তোমার বাবা মা কোথায়। আমি জানতাম, আমার মন বলছিল যে আসবে। আমি তো প্রথম দিনের ভিডিওটাতে বলেই দিয়েছিলাম, যেদিন ডেলিভারি ভিডিওটা আমি করেছিলাম সেদিন বলেই দিয়েছিলাম হয়তো ওর মা একা আসতে পারবে না, এবং ওর মা গ্রামের মানুষ। তো আমি যেটা বলেছিলাম সেটাই শোনা গেল, যে ওনার ওই পম্পমের মায়ে বাসে বমি করে। তোমরা জানো আমি বাসে একটা সময় কি বমি করতাম, বিয়ের পরেও আমি বাসে বমি করতাম, কিন্তু এখন অতটা বমি হয় না। কিন্তু হঠাৎ হঠাৎ না এক এক দিন এই মানে কি বলবো, পেট্রোলের গন্ধতে খালি পেটে থাকলে শরীরটা গুলিয়ে পাকিয়ে বমির দিকেও চলেও যেতে পারি আমি। একটা সময় এমন ছিল, আমি বাসে তো উঠলেই বমি করতাম, এমনকি ট্রেনেও বমি করতাম। আমার একটা বমির ছোট্ট করে একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করি, তোমাদের ভালো লাগবে। একবার দুর্গাপুজোতে আমরা ঠাকুর দেখতে যাচ্ছি, তো সেই সময় গাড়ি ভাড়া করে আমরা শ্রীভূমি পর্যন্ত গেছি আমাদের বিটি কলেজ থেকে। তারপরে তোমার শ্রীভূমির ঠাকুরটা দেখে, লেকটাউনের ঠাকুরটা দেখে আমরা শিয়ালদা যাব। তো সেক্ষেত্রে আমরা বাসে উঠেছি যে শিয়ালদা যাব বলে, লেবুতলা পার্কে আর কি নামবো। আমি মানে থাকতে পারছি না, পেট আমার গুলোচ্ছে, বমি বমি পাচ্ছে পাচ্ছে আর পাচ্ছে। আমি ভক করে, আমার আগে যে ভদ্রমহিলা, তার মানে এরকম চারটে চারটে ভক করে বেরিয়ে গেছে, আর সে লাগিয়েছিল পট চুল, তার চুলের ঠুলের মধ্যে পুরো বমিতে বমি। তারপরে সে বাস থেকে নেমে এরম করে পট চুলটা ফেলেই দিল। সেই দৃশ্য তো এখনো ভোলার নয়। তারপরে আমি জামা নিয়ে যেতাম, আমার মা জামা নিয়ে যেত, ক্যারি করতো, যেহেতু আমি রাস্তাঘাটে বমি করে ফেলতাম। তারপরে আমাকে জামা চেঞ্জ করানো হলো। তো এই তো হচ্ছে আমার বমির গল্প। তো পম্পমের মাও বমি হয়, তো সেই কারণে পম্পম বলছিল যে ওদের ওখান থেকে বেড়াচাপা থেকে যদি বাসে করে একদম করুণাময়ী পর্যন্ত আসতো এবং সেখানে চীনা পার্কে নেমে যেত, তাহলে হচ্ছে অনেক সুবিধা হতো। কিন্তু উনি বাসে পারে না, তাই কোথা থেকে বেশ কোন একটা প্ল্যাটফর্ম বললো, আমার মনে পড়ছে না এক্স্যাক্ট। তো সেখান থেকে ট্রেনে করে আসছে, এবং সেখানটায় যখন মধ্যমগ্রাম এসে গেছে, তখন আর কি বলছে যে আমরা মধ্যমগ্রামে এসে গেছি। তো এবার পম্পম যে ওলা বুক করে দেবে, এবার ওলার ধরো গাড়ি নাম্বার টাম্বার বলতে হয়, কোন গাড়ি কি বৃত্তান্ত বুঝতে পারবে না ওনারা। তাই পম্পম গাড়ি নিয়ে একদম বলেছে যে তাহলে তোমরা দাঁড়াও, আমি দমদমে, দমদমে স্টেশনে দাঁড়াবে, আমি তোমাদের নিয়ে ওলায় করে ছেড়ে দেবো, তারপরে আমি গাড়িতে করে আসবো। যথেষ্ট খাচ্ছে কিন্তু ছেলেটা, এটা বলতেই হবে এই বয়সে। হ্যাঁ, তো এই জায়গা থেকে আমি বলবো ছেলেটি খুব ভালো ছেলে, মানে এই জায়গা থেকে এত দায়িত্ব, কর্তব্য পরায়ণ, ঠিক আছে। এখনকার দিনে এরকম ছেলে দেখাই যায় না। বেশিরভাগ ছেলে স্বার্থপর থাকে, ইরেসপন্সিবিলিটি থাকে। তবে তাই বলে কি ভালো ছেলে নেই সেটা না। এই তো ভালো ছেলের উদাহরণ দিলাম পম্পমকে। পম্পম একটু বেশি কথা বলে, একটু বাচাল টাইপস, মানে বেশি কথা বলে। কতটা বলতে হবে কতটা থামতে হবে তা না। আর পম্পমের কথাটা একটু মাথা ধরে যায় এক নাগারে অনেকক্ষণ দেখলে। আমার হাজব্যান্ড, আমি ভিডিওটা চালাচ্ছি তো দেখছি, আমার হাজব্যান্ড বলছে কে এত বকছি কেন, মানে সত্যি আমি হচ্ছে দাঁড়ো তো কন্টেন্ট করবো। তো এই আর কি ব্যাপার। তারপরে যেটা বলছিলাম আর কি, তো দমদম থেকে ওদের ওলায় তুলে দিল, আসলো, এবং সেখানটায় তাদের নাতিকে দেখলো, এবং দুপুরের দিকটাই এসছে, আর সেই সময় ফারিয়াকে খেতে দিয়েছে, এবং সেখানে খাচ্ছে ফারিয়া। আমি জানি ফারিয়ারও অড লাগছে এবং তাদেরও অড লাগছে দুপুরের দিকে। খাওয়া একটা এমন জিনিস, যতই লাইট খাবার দিক নার্সিং হোমে, মনে হয় যেন খাবারটা একটু টেস্ট করতে পারলে ভালো লাগতো, খাবারটা একটু টেস্ট করতে পারলে ভালো লাগতো। তো ওরা ক্যাস্ট্রলে খাবার দিচ্ছে, আমার দেখে মনে হলো খুব একটা দামি নার্সিং হোম নয়, তবে ওরা যে গ্রামে থাকে সেইখান থেকে একটু বেটার। কারণ
বেশিরভাগ একটু দামি নার্সিং হোমে না সমস্ত খাবারগুলো প্যাকেজিংয়ে দেয়, মানে বাটি ভাতটা পুরো বাটির মধ্যে কভার করা, সবজিটা কভার করা। তো সেইটাই আর কি আমার মনে হলো। তো যাই হোক, দেখে মনে হলো যে কম বাজেটেরই কোনো নার্সিং হোমে গেছে, ঠিক আছে, যা ওরা অ্যাফোর্ড করতে পেরেছে সেই রকম নার্সিং হোমেই গেছে। তো সেখানে দেখলাম যে মানে ঠাকুমা পমপমের মা বাচ্চাটির জন্য একটা রূপোর হার নিয়ে এসছে। আজকাল রূপোর হারেরও কিন্তু বেশ দাম আছে, মানে কি বলবো, ওই হারটা না হলেও 4,000, 3,500, 4 তো হবেই। আমার অতটা আইডিয়া নেই সোনার উপর সম্পর্কে, তবে আমার যতটুকু যা ধারণা দেখে মনে হলো একটু বড় সড়ো এনেছে। নাতিকে পরিয়ে উনি খুব খুশি হয়েছে। তো সেখানে দেখলাম ফারিয়ার যে মা বাবা আসলে, নিজের মা বাবা আসলে যে মুখের এক্সপ্রেশনটা, শ্বশুর শাশুড়িকে যেন সেই এক্সপ্রেশনটা দিতে পারছে না। কিছু একটা সমস্যা আছে হয়তো, আমার যেটা মনে হচ্ছে, মানে বাবা মা আসলে যে খুশিটা সেটা। তবে ফারিয়া খুব চালাক চতুর একটি মেয়ে, মানে ভেতরে রাগ থাকলেও কিন্তু বুঝতে দেয় না, মুখে একটু হাসি রেখেছে, কিন্তু সেই রকম মানে হাসিটা মনে হচ্ছে যেন ভেতর থেকে নয়, মানে হচ্ছে যেন জোর করে হাসছে। পমপম তো খুব বকছে, এবং তার যে দাদার ছেলেটা এসছে, গাড়িতে করে 4 জনই এসছে, পমপমের মা, পমপমের বাবা আর দাদার ছেলে, সেই সাথে পাশের হয়তো দিদি টিদি কেউ এসছে। তো বাচ্চাটিকে একটু জামাও দিয়েছে, এবং ওই যে ভদ্রমহিলা এসছে তিনিও একটা জামা দিয়েছে, এবং জামাটা একটু বড় হয়ে আর কি পরবে সেরকমই বলছে, কারণ সদ্য বাচ্চার জামা দেয়নি। তো পমপম বলছে ঠিক আছে। হ্যাঁ, তো তারপরে যেটা দেখলাম আমরা, ওই বাচ্চাটিকে ভয় দেখাচ্ছে পমপম, দেখ বড় ইঞ্জেকশন দেখাবি। তা আমি পমপমকে বলবো অত ওগুলো অফ ক্যামেরায় দেখাবে, অন ক্যামেরায় নয়। হ্যাঁ, অন ক্যামেরায় দেখালে আমাদের একটু ব্লগটা ইন্টারেস্টিং লাগে, তবে যদি চ্যানেলের উপর স্ট্রাইক পড়ে 1 সপ্তাহের জন্য কিন্তু ভিডিও দেওয়া বন্ধ হয়ে যাবে, কারণ বাচ্চাদের উপরে কিন্তু অনেকটা ইয়ে হয়। হ্যাঁ, তো চাইল্ড অ্যাবিউজ কিন্তু খুব একটা বড় ব্যাপার। ইউটিউবের গাইডলাইন পার করলে কিন্তু অনেক সমস্যা। আমরা অনেকেই ভিডিও বানাই, কিন্তু কতটা হাতসে আমরা বেড়ে যাব তো আমরা নিজেরাও জানি না। আর ওই পিয়া যেরকম বেশি দেখাতে গিয়ে কি একটা দেখিয়ে ফেলেছিল সূচনা কি, যাই হোক আমি শুনেছি চ্যানেলের স্ট্রাইকে কিন্তু 1 সপ্তাহ ভিডিও দিতে পারিনি। তো এই সময় প্রচণ্ড ভালো রিচ যাচ্ছে, 60,000-এর উপরে। ম্যান্ডি তো খুব জ্বলছে। ম্যান্ডিকে কি একজন বলেছে যাবে ফারিয়ার বাচ্চাকে দেখতে, তো ম্যান্ডি আবার সেটাতে বলেছে যে কি আশীর্বাদ করছে দূর থেকে। মনে যার ইচ্ছা আছে এই সময় গেলে ম্যান্ডিও জিনিসপত্র নিয়ে যেত। এখন তো ম্যান্ডিদের আবার 4 চাকার গাড়ি, 4 চাকার গাড়িতে করে জিনিসপত্র নিয়ে যেত। ম্যান্ডি তো গিফট দিতে খুব পছন্দ করে, এবং মানে ব্লগে ভিউজও হতো, 1 লাখ ভিউজ টানতো ম্যান্ডি। জামা কাপড়ের পয়সা বা টুপা যা দিত সেই পয়সা কিন্তু উঠে যেত, বলা যায় না। ম্যান্ডির মন যা ভালো, এখন রূপো দিয়ে মুখ দেখতো, পরে আবার সোনাও দিত, মানে অন্নপ্রাশনের সময়। কারণ ম্যান্ডি জানে যে আমি ব্লগ করে সেই পয়সাটা ভিডিও করে সেটা তুলতেও পারবো, প্লাস এই কন্টেন্টটাকে জিরিয়ে রাখার জন্য আমি গিফট দেব। আর ম্যান্ডি তো সোনার রূপো দিতে খুব ভালোবাসে, তো সেই জায়গা থেকে দিত। তো ম্যান্ডির যাই হোক কোনো সমস্যা আছে, যার কারণে ম্যান্ডি যাবে না বাচ্চাটিকে দেখতে। এইবার আসি যে কথাটায়, তারপরে তো খুব আমি তাই বলবো যে পমপমকে খুব সাবধানে, বাচ্চাটিকে ভয় দেখাচ্ছে সব কিন্তু অফ ক্যামেরা হবে। ওই ইঞ্জেকশনের সিরিজ যদি দেখানো যায় ইউটিউব গাইডলাইনে যদি বাইরে থাকে, পুরো কিন্তু চ্যানেল স্ট্রাইক পড়ে যাবে। তারপরে তারা চলে গেল দুপুরবেলায়। জানি না পমপম কিছু খাওয়ার অফার টফার করেছিল কি করেনি, সেটা নিশ্চয়ই করবে হয়তো। আমাদের সব কিছুই কি আর দেখাবে ব্লগে, মনে হয় করেনি। তারপরে ওলা তুলে দিল, বুক করে তুলে দিল, ওরা দমদম পর্যন্ত চলে যাবে, ওখান থেকে ট্রেন ধরে চলে যাবে, বেশ ভালো কথা। আসে তারপরে একজন আসলো, সে হচ্ছে একজন ভিউয়ার্স, সে প্রচুর গিফট নিয়ে এসছে,
প্রচুর মানে প্রচুর বাচ্চাদের যে নিউ বর্ন বেবিদের যে আজকাল যে সমস্ত কাপড় ঠাপড় যা কিছু লাগে সমস্তটা নিয়ে এসছে, ন্যাপি থেকে শুরু করে তোমরা তো দেখেছোই, বাচ্চার ধরার সমস্ত কিছু নিয়ে এসছে। এবং এগুলোই কিন্তু সদ্যজাত বাচ্চাদের লাগে এবং সব কিছু দেখিয়ে দিচ্ছে। পম্পম আর ফারিয়াও বলছে আমরা জানি না, দেখিয়ে দিচ্ছে, শিখিয়ে দিচ্ছে এবং ক্যাশ টাকাও দিয়েছে এবং পমপমের জন্য বিরিয়ানিও এনেছে, যেটা কিনা পমপমের জন্য খুব ভালো হয়েছে। ওই ভাত, হসপিটালের ভাত খেতে রুসছে না, তো বিরিয়ানি খাবে। পমপম কিন্তু বেশ ভালোই ভিডিওটা করেছে, বাপরে বাপ 37 মিনিটের ভিডিও বোধহয় করে ফেলেছে। গতকাল 30 মিনিটের কম, আজকে একটু 10 মিনিট বেশি, তো ওই ভিউয়ার্সটা এসছে। তো এর সাথে পম্পম আলাপ বলছে ফারিয়ার চ্যানেল থেকে ভিউজ হলে কি হবে, আমি পম্পম আমার মানে ইয়েটা দেখেছো, মানে এই চ্যানেলে আমার কিছু কন্ট্রিবিউশন নেই, আমার কি বলবো, আমার লেভেলটা বুঝেছো। আমি এই দর্শকের সাথে প্রথম কথা টথা বলে আমি এই দর্শকের সাথে মনোরঞ্জন করে তার সাথে বন্ধুত্ব বাড়িয়েছি। তো তার ফারিয়ার স্বাদে আসারও কথা ছিল, সে আসতে পারেনি এবং সে সব নীল বেডশিট কিনেছে এবং সে তার মন বলছিল ছেলে হবে এবং সে সব নীল ম্যাচ করে, যেহেতু ছেলে সব ম্যাচ করেই কিনেছে এবং ফারিয়াকে বলছে যে এই লগ্নে জন্ম, সূর্য, যাই হোক কী সব বলছিল, যে খুব স্ট্রং, যেখানে যাবে জিতে আসবে। ফারিয়া আনন্দ পাচ্ছে, সন্তান যদি ভালো করে মাদের আনন্দ হয়, সন্তানের জন্মের পরে যদি তার ভাগ্য রাশি যদি ভালো হয়, বাবা মাদের কিন্তু একটা আনন্দ হয়। এবং ওই ভদ্রমহিলা খুব প্রশংসা করছে, ছেলে মুখও দেখেছে, খুব আত্মীয়তা। এবং পম্পম আমার বলেছিলাম না সবাইকে নিয়ে আসতে, এই পম্পম সবাইকে নিয়ে আসলে কি খেতে দিতিস না পার্টি করতিস, ওইটুকু তো নার্সিংহোমের ঘর, একটা ভালো বসার সিটের ব্যবস্থা নেই। আর কি বলবো, সেখানে মৎস্যপ নিশ্চয়ই করা যেত না, আর বেশি লোক আসলে বসতে দিতি সেবা কোথায়। তা ওই ভদ্রমহিলা বলছে আমার হাজব্যান্ড তো বিদেশে থাকে আর মেয়ের পরীক্ষা কি করে আসবে, তো প্রচুর প্রচুর জিনিসপত্র এনেছে এবং ভালো ক্যাশ টাকাও দিয়েছে। মানে পম্পমকে বিরিয়ানি খাওয়ার টাকা দিয়েছে, এই টাকা নয় বিরিয়ানি কিনে দিয়েছে বলে। ফারিয়াকে নাইটি, মানে বেস্ট ফিট করার নাইটি, স্বাদের উপলক্ষে বেডশিট, যেহেতু যেতে পারেনি। তারপরে তোমার 5,000 টাকা, টাকার অ্যামাউন্টটা বলেনি কিন্তু আমি 500 টাকার নোট দেখে বুঝলাম 5,000 টাকা, এবং ওটা বোধহয় ফারিয়াকে ফল খেতেই দিয়েছে এবং বেবির জন্য অনেক কিছু গিফটস এনেছে। তো আমি স্কিপ করে করেই দেখলাম এবং আমার মনে হয় পম্পম বাড়িতে গেলে আরও অনেক কিছুই দেখাবে। এখন নতুন বাচ্চাকে দেখতে যাবে, ভিউয়ার্সরা অনেক গিফটস দেবে, কারণ যারা বড় বড় ব্লগার তাদের কিন্তু ভাগ্যটা ভালোই হয়, ব্লগিং করে, তো তাদের ক্ষেত্রে আমি দেখেছি অনেক বড় বড় ব্লগারদেরও গিফট আসে, বাড়ির ঠিকানা জানলে প্রচুর প্রচুর গিফট আসে, এত গিফট আসে। এই সম্ভাবনার যে চ্যানেলটা, ওর তো সার্ভিসি মাদার হয়েছে, যাই হোক দুটো টুইন্স হয়েছে, তো তার যা গিফটস এসছে ওদের তো কিনতেই হয়নি, মানে কিনেছে বাট ভিউয়ার্সদের ভালোবাসায় প্রচুর আর কি গিফটস পেয়েছে। না আমি বলছি না আমার হিংসা বা কিছু হচ্ছে, ভালো। এখন তো ওদের কন্টেন্টেই কন্টেন্ট পাচ্ছে, এই করছে ওই করছে সেই করছে, এবং পম্পম খুব টেক কেয়ার করছে ফারিয়ার, এবং বলছে যে ওর শরীরটা খারাপ ছিল এখন ভালো, এবং ও এখন কি করছে, কি পজিশন আছে, কি না করছে সমস্তটা ব্লগ আকারে তুলে ধরছে এবং ভালো ভিউজও যাচ্ছে এবং দর্শকরা বেশ এনজয় করছে, আমিও এনজয় করছি, আমিও কন্টেন্ট পাচ্ছি, চলতে থাকুক, আমাদের কি আছে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।